গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো আজকে একটা ঘরোয়া রান্না নিয়ে আসছি, সেটা রান্না করবো আমি চিংড়ি মাছ। দেখো এখানে আমি চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা দেখো এখানে রয়েছে পোস্ত বাটা, আর এইখানটাতে রয়েছে সর্ষে সর্ষে বেটেছি। এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু তেল আর একটু নুন দিয়ে ওটাকে আমি রেখে দিয়েছি। এবার যেটা আমি করবো, কড়াটা বসিয়েছি। এবার এখানটাতে আমি দেব তেল। দেখো ভিডিও করার জন্য কিছু কিছু কাজ আমি অনেকে মানে বাটাটা দেখায় যে বাটছে, আমি দেখো কারোরই অত ধৈর্য থাকে না বাটাবুটিগুলো দেখাবার জন্যে, সেই জন্য আমি অলরেডি এটাকে বেটে রেখে দিয়েছি। আচ্ছা তেলটা ধরো গরম হচ্ছে। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। দেখো কাঁচা লঙ্কা তো আমি পরে আবার দেবই, কিন্তু তাও আমি একটু ফোড়নের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলে খুব টেস্টটা ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে, আর সুন্দর গন্ধ আসে এত সুন্দর, যার জন্য আমি একটু তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। এবার যেটা করব, দেখো চিংড়ি মাছ যেগুলো ছাড়ানো আছে আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু রবারের মতো হয়ে যাবে। সেই জন্যে এই চিংড়ি মাছটা আমি একটু অল্প অল্প নাড়াচাড়া করবো, একটু নাড়বো। এখানে বিশেষ কিছুই করণীয় নেই। দেখো এটা আমি চিংড়ি মাছটা নাড়লাম। এবার যেটা করব, দেখো এখান থেকে আমি 4 চামচ মতো আমি পোস্ত দিয়ে দিলাম। আচ্ছা, আর এইখানটাতে রয়েছে আমার দেখো সর্ষে, এটা কিন্তু সানরাইজের মানে রেডিমেড সর্ষে, সেটাকে আমি ছোট একটা প্যাকেট এটা ঢেলে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু নুন আর একটু তেল দিয়ে আমি এটাকে আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে কিন্তু ভালো হয়। আচ্ছা এটাকে আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করছি আগে। এটাকে একটু ভালো করে একটু আগে ভেজে নেবো। আচ্ছা তোমরা যদি এখানটাতে একটু কেউ সামান্য একটু চিনি দিতে চাও দিতে পারো, না দিতে চাও না দিতে পারো, কিন্তু আমি একটু সামান্য দেব, খুব অল্প করে একটু দেব। আর এখনই আমি এখান থেকে একটু ছড়িয়ে দেবো কিন্তু আর একটু তেল। আচ্ছা এবার যেটা করবো, একটু নাড়াচাড়া হয়ে গেছে, এবার দেখো যেটা করবো, এখানে আমার যে এই সর্ষেটা বাটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এটাকে এটা একটু বাটিটা একটু ধুয়ে নিয়ে আসবো। এটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু বেশি ঝোল হবে না, মানে একটু গামাখা গামাখা হবে। আচ্ছা এবার আমি যেটা করব সেটা বলছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। ঝাল তোমরা যে যেভাবে খাবে খাবে। আচ্ছা নুনটা একবার দেখে নিতে হবে, দেখে নিই, আমার মনে হচ্ছে আর একটু নুন লাগবে। আমি এখন একটু নুন মেশালাম, কারণ আমি সর্ষের মধ্যে আগে একটু নুন মিশিয়ে রেখেছিলাম, সেই ক্যালকুলেশন করে আমি এখন একটু নুন মেশালাম। পরে কিন্তু আমি আবার একটু বুঝে দেখে নেব। এখন একটা কাজ হচ্ছে একটু গ্যাসটা কমিয়ে রাখা।
বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে চলে এসেছি। এবার দেখতে পাচ্ছ এটা দিয়ে আমার কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসছে। তোমরা কিন্তু ইচ্ছে হলে কিন্তু এর ওপরে কিন্তু কেউ ধনেপাতা দিতে পারো, কিন্তু আজকে আমি দেবো না। ধনেপাতা দিলেও কিন্তু খুব ভালো লাগে। এবার যেটা করবো, এটা আমার এবার সার্ভ করার পালা। এবার এটা আমি ঢালবো। বন্ধুরা দেখো, আমি এটাকে ঢাললাম। তো এইটা দিয়ে জাস্ট গরম ভাত জমে যাবে, আর কিছুই লাগবে না। তোমরাও এভাবে অনেকেই করেছো, তো আজকে আমি এই সিম্পল ওয়েতেই করলাম। তাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো বলেই দিয়েছি বন্ধুরা, তোমরা করবে, আমার মতো করে করো। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তাহলে আজকের মতো আসি, আবার দেখি তোমাদের জন্য কী নিয়ে আসতে পারি।